সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটা হলো পটল ক্ষেত। হ্যাঁ, আমার নিজের গ্রামের নওগাঁ জেলা মান্দা উপজেলা চকখানু গ্রাম। এটা আমার নিজের গ্রামের এবং আমার বাবার চাষকৃত পটল খেতে নিয়ে আসলাম। আমাদের উত্তরবঙ্গের সবচাইতে বিখ্যাত জেলা শাকসবজির জন্য বলে চলে। এটা পরীক্ষামূলক, আপনারা নিজেরাও যাচাই বাছাই করে দেখতে পারেন। মান্দা উপজেলা হলো ফার্স্ট। নওগাঁ জেলার মধ্যে 11টা উপজেলা রয়েছে, এর মধ্যে সবজি খাতের জন্য বিখ্যাত হলো আমাদের উপজেলা মান্দা উপজেলা। আর আমাদের মান্দা উপজেলায় এমন কোনো শাকসবজি নাই যে শাকসবজি মান্দা উপজেলা হয় না। এটা আমাদের নিজের গ্রাম চকখানু চেয়ারম্যান পাড়া, 8 নং কুসুম্বা ইউনিয়ন, 7 নং ওয়ার্ড। তো দেখেন পটল কি পরিমাণ ধরছে। হ্যাঁ, এটা আমার বাবার নিজের চাষকৃত পটল। আর এই যে দেখাইতেছি, অসম্ভব পটল ধরছে। আর যে পটলটা ধরছে এই পটলের ফলন কি পরিমাণ হয়, যেমন আমি ছোটবেলা থেকে বাবার সাথে যখন চাকরি হওয়ার আগে যখন পড়াশোনা করছি, আমার বাবা নিজে একজন গৃহস্থ মানুষ, কৃষক মানুষ। তো আমি দেখে এসেছি 1 কাঠা জমিতে 1 মণ করে পটল ফলন হয়। 5 কাঠা জমি বলতে 7.5 শতক জায়গাত 5 মণ করে আপনার পটল ক্ষেতের ফলন পাবেন। তো আপনাদের আমি পুরো পটল ক্ষেতটা একটু দেখাই। আমাদের জমিটা দেখেন পটল কোথায় কিভাবে ধরছে আর ফুল জ্বালা কেমনে। আর এই পটল চাষটা আপনারা কিভাবে করবেন আর কিভাবে করলে আপনারা সফল হবেন। যেমন এই জমিতে আমাদের এক সময় ওই যে পেঁয়াজের উপর পেঁয়াজ লাগানো ছিল। হ্যাঁ, পেঁয়াজের ওই যেটা বলে তুড়া। হ্যাঁ, এই তুড়া যখন লাগানো কমপ্লিট ছিল, তুড়া হয়ে গেল, তারপরে কাফা করা ছিল। হ্যাঁ, চলে আসো। কাফা করা ছিল, কাফা করা শেষে যখন পেঁয়াজ শেষ হয়ে গেল, তারপরে আমাদের এখানে এই যে কঞ্চি দেখতেছেন, এই কঞ্চি হলো গাছের গুঁড়া গুঁড়া গাড়া দেওয়া হয়। তারপর মাঝখানে আবার পেঁয়াজের চারা লাগাতে হয়। পেঁয়াজের চারা যখন হয়ে যায়, পেঁয়াজ তোলা কমপ্লিট হয়, তারপরে মনে করেন যে এই যে খুঁটি, সব বাঁশের বাঁশ কেটে 3.5 হাত 4 হাত লম্বা খুঁটি দিতে হয়। এই খুঁটি দেওয়া শেষে তখন আবার এই যে কট সুতা, আপনারা দেখতেছেন কট সুতা, তারপরে এটা হলো মোটা সাইজের সুতা দিয়ে মনে করেন কামলা নিয়ে বা নিজে মিলে এই জাংলাটা কমপ্লিট করা হয়। তারপরে গাছটা জাংলার উপরে উঠা দেওয়া হয়। তারপরে একের পর এক কীটনাশক, সেচ, সার, ওষুধ, হ্যাঁ, এসব ব্যবহারের মাধ্যমে মনে করেন যে পটল আমরা করে থাকি, পটল ক্ষেত করে থাকি। দেখেন আপনাদের আমি দেখাবো ফুল জ্বালা কি পরিমাণে, এত পরিমাণ ব্যাপক পরিমাণ ফুল জ্বালা আসছে। তবে বর্তমানে পটলের খুবই দাম কম, 200 টাকা মন। আমার বাবার খুব মন খারাপ যে এত পটলের দাম কম হলে কেমনি কি হবে, কারণ একটা কামলা নিতে গেলে 500-700 টাকা। এক দুপুর কাজ যে পরিমাণ, যদি কামলার সঙ্গে যদি গৃহস্থ মানুষ না থাকে তাহলে আসলে কি বলবো আপনাদের আমি। হ্যাঁ, তাহলে কিন্তু কাজ ওই কৃষক কামলা ঠিক মতো করেও না। হ্যাঁ, আর কীটনাশক সারের যে পরিমাণ দাম, আর এখানে লাভবান হওয়ার জন্য না হলে পটল 1000 টাকা মন হওয়া দরকার। তো যাই হোক, আমি আপনাদের পটল বিষয়ে অনেক কিছুই বললাম, অনেক কিছু ধারণা দিলাম। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, স্কিপ না করে পুরো ভিডিও, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর পাশে থাকবেন, সাথে থাকবেন, নিত্য নতুন আপনাদের ভালোবাসায় আমি সামনে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আসব। আর এই বলে আজকের মতো এখানে এই ভিডিওতে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটা হলো পটল ক্ষেত। হ্যাঁ, আমার নিজের গ্রামের নওগাঁ জেলা মান্দা উপজেলা চকখানু গ্রাম। এটা আমার নিজের গ্রামের এবং আমার বাবার চাষকৃত পটল খেতে নিয়ে আসলাম। আমাদের উত্তরবঙ্গের সবচাইতে বিখ্যাত জেলা শাকসবজির জন্য বলে চলে। এটা পরীক্ষামূলক, আপনারা নিজেরাও যাচাই বাছাই করে দেখতে পারেন। মান্দা উপজেলা হলো ফার্স্ট। নওগাঁ জেলার মধ্যে 11টা উপজেলা রয়েছে, এর মধ্যে সবজি খাতের জন্য বিখ্যাত হলো আমাদের উপজেলা মান্দা উপজেলা। আর আমাদের মান্দা উপজেলায় এমন কোনো শাকসবজি নাই যে শাকসবজি মান্দা উপজেলা হয় না। এটা আমাদের নিজের গ্রাম চকখানু চেয়ারম্যান পাড়া, 8 নং কুসুম্বা ইউনিয়ন, 7 নং ওয়ার্ড। তো দেখেন পটল কি পরিমাণ ধরছে। হ্যাঁ, এটা আমার বাবার নিজের চাষকৃত পটল। আর এই যে দেখাইতেছি, অসম্ভব পটল ধরছে। আর যে পটলটা ধরছে এই পটলের ফলন কি পরিমাণ হয়, যেমন আমি ছোটবেলা থেকে বাবার সাথে যখন চাকরি হওয়ার আগে যখন পড়াশোনা করছি, আমার বাবা নিজে একজন গৃহস্থ মানুষ, কৃষক মানুষ। তো আমি দেখে এসেছি 1 কাঠা জমিতে 1 মণ করে পটল ফলন হয়। 5 কাঠা জমি বলতে 7.5 শতক জায়গাত 5 মণ করে আপনার পটল ক্ষেতের ফলন পাবেন। তো আপনাদের আমি পুরো পটল ক্ষেতটা একটু দেখাই। আমাদের জমিটা দেখেন পটল কোথায় কিভাবে ধরছে আর ফুল জ্বালা কেমনে। আর এই পটল চাষটা আপনারা কিভাবে করবেন
আর কিভাবে করলে আপনারা সফল হবেন। যেমন এই জমিতে আমাদের এক সময় ওই যে পেঁয়াজের উপর পেঁয়াজ লাগানো ছিল, হ্যাঁ, পেঁয়াজের ওই যেটা বলে তুরা, হ্যাঁ, এই তুরা যখন লাগানো কমপ্লিট ছিল, তুরা হয়ে গেল, তারপরে কাফা করা ছিল, হ্যাঁ, চলে আসো, কাফা করা ছিল, কাফা করা শেষে যখন পেঁয়াজ শেষ হয়ে গেল, তারপরে আমাদের এখানে এই যে কঞ্চি দেখতেছেন, এই কঞ্চি হলো গাছের গোড়া গোড়া গাড়া দেওয়া হয়, তারপর মাঝখানে আবার পেঁয়াজের চারা লাগাতে হয়। পেঁয়াজের চারা যখন হয়ে যায়, পেঁয়াজ তোলা কমপ্লিট হয়, তারপরে মনে করেন যে এই যে খুঁটি, সব বাঁশের বাঁশ কেটে 3.5 হাত 4 হাত লম্বা খুঁটি দিতে হয়। এই খুঁটি দেওয়া শেষে তখন আবার এই যে কট সুতা আপনারা দেখতেছেন, কট সুতা, তারপরে এটা হলো মোটা সাইজের সুতা দিয়া মনে করেন কামলা নিয়ে বা নিজে মিলে এই জাংলাটা কমপ্লিট করা হয়। তারপরে গাছটা জাংলার উপরে উঠা দেওয়া হয়। তারপরে একের পর এক কীটনাশক, সেচ, সার, ওষুধ, হ্যাঁ, এসব ব্যবহারের মাধ্যমে মনে করেন যে পটল আমরা করে থাকি, পটল ক্ষেত করে থাকি। দেখেন আপনাদের আমি দেখাবো ফুল জ্বালা কি পরিমাণে, এত পরিমাণ ব্যাপক পরিমাণ ফুল জ্বালা আসছে। তবে বর্তমানে পটলের খুবই দাম কম, 200 টাকা মন। আমার বাবার খুব মন খারাপ যে এত পটলের দাম কম হলে কেমনি কি হবে, কারণ একটা কামলা নিতে গেলে 500-700 টাকা, এক দুপুর কাজ যে পরিমাণ, যদি কামলার সঙ্গে যদি গৃহস্থ মানুষ না থাকে তাহলে আসলে কি বলবো আপনাদের আমি, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ ওই কৃষক কামলা ঠিক মতো করেও না, হ্যাঁ। আর কীটনাশক সারের যে পরিমাণ দাম, আর এখানে লাভবান হওয়ার জন্য না হলে পটল 1000 টাকা মন হওয়া দরকার। তো যাই হোক, আমি আপনাদের পটল বিষয়ে অনেক কিছুই বললাম, অনেক কিছু ধারণা দিলাম। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, স্কিপ না করে পুরো ভিডিও, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর পাশে থাকবেন, সাথে থাকবেন, নিত্য নতুন আপনাদের ভালোবাসায় আমি সামনে আরও কিছু কিছু নতুন ভিডিও নিয়ে আসবো। আর এ বলে আজকের মতো এখানে এই ভিডিওতে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।